আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসটি এসএসসি, এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এসএসসি, এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে যারা পরীক্ষায় বসার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে আজকে পঞ্চায়েত ব্যবস্থা বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ টপিক পঞ্চায়েত ব্যবস্থা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকে প্রথম প্রশ্ন আছে, সম্পূর্ণ ভারতীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হলো, সঠিক উত্তরটি হবে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত একটি সম্পূর্ণ ভারতীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান। পরবর্তী প্রশ্নে চলে আসছি, মূল সংবিধানের কোন অধ্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ ছিল? সঠিক উত্তর হচ্ছে চতুর্থ অধ্যায়ে। মূল সংবিধান, এই মূল সংবিধান কথাটার অর্থ হচ্ছে যখন সংবিধান একবারও সংশোধন হয়নি তার আগে, অর্থাৎ যেমন তৈরি হয়েছিল ঠিক তেমনই আছে, সেই সংবিধানটাকে বলা হয় মূল সংবিধান। অর্থাৎ প্রথম সংশোধনের আগে পর্যন্ত সংবিধানকে বলা হতো মূল সংবিধান। তো মূল সংবিধানে চতুর্থ অধ্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ ছিল। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? সঠিক উত্তর হচ্ছে রাজস্থানে। ভারতের রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি, গণপরিষদে কার মধ্যস্থতায় পঞ্চায়েত ব্যবস্থা সংবিধান স্থান পায়? সংবিধানে হবে। গণপরিষদে কার মধ্যস্থতায় পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানে স্থান পায়? সঠিক উত্তর হচ্ছে কে সান্তানাম। কে সান্তানামের মধ্যস্থতায় গণপরিষদের সভায় পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানে স্থান পায়। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর তোমরা যদি মক টেস্ট দিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল সিলেবাস ভিত্তিক দুটো মক টেস্টই কিন্তু চালু আছে। যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিও। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি কী? সঠিক উত্তর হচ্ছে গান্ধীজির গ্রাম স্বরাজের ধারণা। ভারতে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি গান্ধীজির গ্রাম স্বরাজের ধারণা। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোন কমিটির সুপারিশ ভারতে পঞ্চায়েত ব্যবস্থার যাত্রা শুরু হয়? কোন কমিটির সুপারিশে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার যাত্রা শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার যাত্রা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কে? খুব জনপ্রিয় একটি প্রশ্ন এবং বারংবার এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কে? সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোন আইনে পঞ্চায়েত সমিতিগুলি সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন আইনে পঞ্চায়েত সমিতিগুলি সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে? সঠিক উত্তর 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সদস্যদের অপসারণ করে কে? সঠিক উত্তর হচ্ছে জেলা শাসক। পঞ্চায়েত সমিতির সদস্যদের অপসারণ করে জেলা শাসক। পরবর্তী প্রশ্নে চলে আসছি, পঞ্চায়েত সমিতির সদস্যরা কার কাছে পদত্যাগপত্র জমা দেন? সঠিক উত্তর হচ্ছে মহকুমা শাসক। পঞ্চায়েত সমিতির সদস্যরা মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি, পঞ্চায়েত সমিতির কটি স্থায়ী কমিটি আছে? পঞ্চায়েত সমিতির কটি স্থায়ী কমিটি আছে? সঠিক উত্তর হচ্ছে 10টি। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতগুলিকে ছোট প্রজাতন্ত্র বলেছেন কে? গ্রাম পঞ্চায়েতগুলিকে ছোট প্রজাতন্ত্র বলেছেন, সঠিক উত্তর হচ্ছে চার্লস মেটাকফ। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 73তম সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে কে? 73তম সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে কে? সঠিক উত্তর হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। পরবর্তী প্রশ্নে চলে আসছি,
৭৩তম সংশোধনী আইন সর্বপ্রথম কোন রাজ্যে কার্যকর হয়? ৭৩তম সংশোধনী আইন সর্বপ্রথম কার্যকরী হয় কর্ণাটকে 1993 সালে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। পশ্চিমবঙ্গে কত সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়? পশ্চিমবঙ্গে কত সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়? সঠিক উত্তর 1978 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়। পরবর্তী প্রশ্ন, গ্রাম সংসদের কতজন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়? গ্রাম সংসদের কতজন সদস্য উপস্থিত থাকলে গ্রাম সংসদে কোরাম হয়? সঠিক উত্তর হচ্ছে 1/10। এই কোরাম বলতে কি বোঝায়? অনেকেই যারা নতুন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, যতজন সদস্যের উপস্থিতি থাকলে একটি সভার কাজ চালনা করা যায়, মিনিমাম সেই সদস্য সংখ্যাকেই কোরাম বলা হয়। তো গ্রাম সংসদে 1/10 সদস্য উপস্থিত থাকলেই কোরাম হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত আছে কিন্তু গ্রাম সভা ব্যবস্থা চালু নেই? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত আছে কিন্তু গ্রাম সভা ব্যবস্থা চালু নেই? সঠিক উত্তর হচ্ছে কেরলে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। তোমাদের আমার ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিও, এবং যারা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে চাও তারাও কন্ট্যাক্ট করতে পারো, বা যারা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 90 নম্বরের প্রশ্নের উপর পরীক্ষা দিতে চাও, মক টেস্ট দিতে চাও, তারাও শীঘ্রই যোগাযোগ করো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব কাছে এগিয়ে এসেছে, আর বেশি সময় কিন্তু বাকি নেই। তো সুতরাং এখন থেকেই প্রিপারেশন কিন্তু তোমাদের নিতে হবে। গ্রাম পঞ্চায়েত তার কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকে? সঠিক উত্তর গ্রাম সভার কাছে। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাধিপতি। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রের কোন মন্ত্রকের অধীনে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কোন মন্ত্রকের অধীনে? সঠিক উত্তর হচ্ছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনে। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের উল্লেখ আছে? সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে 9ম অংশে পঞ্চায়েতের উল্লেখ আছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে? সঠিক উত্তর 243 নং ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। পঞ্চায়েত ব্যবস্থার সংস্কারের জন্য প্রথম কোন কমিটি গঠিত হয়? পঞ্চায়েত ব্যবস্থা সংস্কারের জন্য প্রথম যে কমিটি গঠিত হয় তা হলো বলবন্ত রায় মেহতা কমিটি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। অশোক মেহতা কমিটি কোন সরকার গঠন করে? কোন সরকার অর্থাৎ কোন রাজনৈতিক দল অশোক মেহতা কমিটি গঠন করেছিল? সঠিক উত্তর হচ্ছে জনতা সরকার। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কতজন বিচারপতির উপস্থিতিতে ন্যায় পঞ্চায়েতে কোরাম হয়? কতজন বিচারপতির উপস্থিতিতে ন্যায় পঞ্চায়েতে কোরাম হয়? সঠিক উত্তর হচ্ছে 3 জন। আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের কেমন লাগলো, কতটা উপযোগী বলে মনে হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং যারা মক টেস্ট দিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ।